আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন একটা রেসিপি করে দেখাবো। এই রেসিপি দেখার সাথে সাথে আপনাদের ইচ্ছে হবে বানানোর জন্য। এতটাই মজার হবে আর এতটাই টেস্টি খেতে। খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে এত মজার একটা ডেজার্ট তৈরি হবে আপনারা ভাবতেও পারবেন না। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি 1/2 কাপ আর পানি দিয়ে দিচ্ছে 1 কাপ। পানি কিন্তু বেশি দেওয়া যাবে না, 1 কাপ পানি দিলেই হবে। আর দিয়ে দিচ্ছে দারচিনির টুকরা 2টা আর এলাচ 3টা দিয়ে দিচ্ছে। এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। বেশি জাল করে একদম ঘন করার প্রয়োজন নাই, ভালোভাবে বলক উঠলেই হয়ে যাবে। ভালোভাবে বলক উঠে গেছে, এখন চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিলাম। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি 2 টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি তেল 2 টেবিল চামচ। তেল আর ঘি আমি সমান সমান দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ময়দা 1 কাপ। ময়দা আটা যে কোনো দিলেই হবে, আটাও দিতে পারবেন, আবার চাইলে ময়দাও দিতে পারবেন। এখন আমি এই ঘিয়ের মধ্যে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে। চুলার আঁচ একদম লো আঁচে রেখে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে দেখবেন যে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে আর সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। দেখুন আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে আসছে, আরেকটু ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি বাদাম কুচি, কাঠবাদাম কুচি করে দিয়ে দিলাম, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে। আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 3 চামচ। গুঁড়া দুধ দিলে আরও বেশি সুস্বাদু হবে। এখন আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। নাড়া কিন্তু থামানো যাবে না, তাহলে পুড়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বাটার 1 টেবিল চামচ। বাটার দিলে আরও সুন্দর ফ্লেভার পাওয়া যাবে আর খেতেও ভালো লাগবে। বাটার দিয়ে আমি ভালো করে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। একদম নরম হয়ে আসছে দেখুন, আর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসছে, ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে চিনি শিরা সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। একটু নাড়তে নাড়তে দেখবেন যে একদম ঘন হয়ে আসবে। দেন কালারটা অনেক সুন্দর আসছে আর আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে। আরেকটু শক্ত করে নিতে হবে। এত সুস্বাদু এই ডেজার্টটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। হয়ে গেছে, এরকম শক্ত টাইট হলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে আমি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে হালকা গরম থাকতে আমি লাড্ডুর শেপ দিয়ে নিব। এরকম করে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে লাড্ডু বানিয়ে নিচ্ছে। হয়ে গেল একটা, এরকম করে সবগুলো বানিয়ে নিব। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, এতটাই মজার হবে আপনারা ভাবতেও পারবেন না যে ময়দা দিয়ে যে এত মজার একটা ডেজার্ট তৈরি করা যায়, বিশ্বাসই হবে না। এত কম খরচে কম উপকরণে হয়ে গেল মজাদার ময়দার লাড্ডু। আমি সবগুলো বানিয়ে পরিবেশন করে নিলাম আর একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। 1 সপ্তাহ পর্যন্ত এই লাড্ডুগুলো রেখে খেতে পারবেন। খুবই মজার হয়, খুবই সুস্বাদু। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে আমি গুঁড়া দুধের ব্রাউন চমচম মিষ্টি বানিয়ে দেখাবো মাত্র 10 মিনিটে। খুবই সহজভাবে আমি উপস্থাপন করব। যে কেউ খুব সহজভাবে এই মিষ্টিগুলো বানিয়ে খেতে পারবেন। এরকম মিষ্টি যদি বাড়িতে তৈরি করা যায় তাহলে দোকান থেকে আর কিনতে হবে না। খুবই সহজভাবে ঝটপট বানিয়ে খেতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে চলুন দেখে নিই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ 1/2 কাপ। এখানে আমি ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি আর বেকিং পাউডার নিয়ে নিচ্ছি 1/4 টিস্পুন, মানে চা চামচের 4 ভাগের 1 ভাগ। আর ঘি দিয়ে দিচ্ছে 1 চামচ। ঘিয়ের পরিবর্তে তেলও দেওয়া যাবে। এখন ভালো করে ঘষে ঘষে মিক্স করে নিব। একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে বেকিং পাউডার ভালোভাবে দুধের সাথে মিক্স হয়ে যাবে। এই কাজটা ভালো করে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে একটা ডিম ভেঙে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে এই ডিমের মিশ্রণ দিয়ে নরম করে মাখিয়ে নেব।
একবারে কিন্তু ঢেলে দেওয়া যাবে না, তাহলে বেশি নরম হয়ে যেতে পারে। অল্প অল্প করে দিব আর মেখে নিব। এরকম নরম করে মেখে নিতে হবে, পরে শক্ত হয়ে যাবে। এখন অল্প অল্প করে নিয়ে এইরকম করে ছোট ছোট চমচমের শেপ দিয়ে নিচ্ছে। এইরকম করে সবগুলো আমি বানিয়ে নিব, আর হাতে ঘি লাগিয়ে নিতে হবে। এই ছোট ছোট মিষ্টি যখন আমি শিরার মধ্যে দিব তখন ফুলে ডবল হয়ে যাবে। একদম মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। সবগুলো বানানো হয়ে গেছে দেখুন। এখন আমি এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দিচ্ছি, দিয়ে মালাই তৈরি করে নেব। চুলায় একটা প্যান বসে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি। চিনি দিয়ে চিনি হালকা একটু গলিয়ে নেব, বেশি গলাবো না, তাহলে বেশি কালার হয়ে যাবে, তিতা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। একদম হালকা একটু কালার হলেই এর মধ্যে আমি সাথে সাথে পানি দিয়ে দিব। এখন চুলার আঁচটা লো আঁচে করে এখানে 4 কাপ পানি দিয়ে দেব। এর চেয়ে বেশি কালার করা যাবে না, অনেক সুন্দর কালার আসছে। এখন আমি 4 কাপ পানি দিয়ে দিচ্ছি। যেহেতু মিষ্টিগুলো একটু সময় জাল হবে, এজন্য বেশি পানি দিতে হবে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে ক্যারামেলের সাথে জাল করে বলক তুলে নেব। ভালোভাবে বলক তুলে নিতে হবে। ভালোভাবে বলক চলে আসছে, এখন মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি। সবগুলো মিষ্টি দিয়ে হাই হিটে 10 মিনিট জাল করে নেব। ঢেকে দিলাম। ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে, তাহলে মিষ্টি সব সাইডে সুন্দরভাবে ফুলবে। আবারও ঢেকে দিচ্ছি, ঢেকেই কিন্তু মিষ্টিগুলো জাল করতে হবে। মাঝে মাঝে বাতাস বের করে আবারও ঢেকে দিতে হবে। 10 মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি, মিষ্টিগুলো হয়ে গেছে, আর শিরা একদম ঘন হয়ে গেছে, আর কালারটা অনেক সুন্দর আসছে দেখুন, ফুলে বড় বড় হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছে। চুলা থেকে নামিয়ে আমি ঢেকে রেখে দিব সারা রাত। 3-4 ঘন্টা পরও খাওয়া যাবে। ভালোভাবে রস ঢুকবে মিষ্টির মধ্যে, ফুলে নরম তুলতুলে হবে। সারা রাত পর পরের দিন সকালে মিষ্টিগুলো আপনাদেরকে দেখাচ্ছি কতটা রসে একদম টইটম্বর হয়ে গেছে, ফুলে বড় বড় হয়ে গেছে। এখন সবগুলো মিষ্টি আমি ছাঁকনিতে তুলে নিচ্ছি। তারপর আরও টেস্টি করার জন্য আমি মাওয়াতে কোট করে নিচ্ছি। এমনিতেও খাওয়া যাবে, মাওয়াতে কোট করে নিলে খেতে আরও বেশি টেস্টি হবে, আর দোকানের মতো লুক আসবে। সবগুলো মিষ্টি আমি মাওয়াতে কোট করে পরিবেশন করে নিলাম, আর একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে রসালো হয়েছে। এভাবে মিষ্টি বানিয়ে দেখবেন, খুবই টেস্টি হবে আর খুবই সহজ। একদিন যদি মিষ্টি বানানো শিখে যান তাহলে প্রত্যেকটা মিষ্টি আপনারা বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।